ঘুমাতে পারি না। আমরা 3 মাস রাস্তা গলিতে গলিতে যেখানে সেখানে আমরা স্থান নিয়েছি শুধুমাত্র আমাদের ন্যায্য সনদের জন্য। আমরা ন্যায্য সনদ যতদিন পর্যন্ত পাবো না ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। আমরা দেখাতে চাই যে আমরা এই যে আমাদের অধিকার, আমরা কিভাবে আমরা এই অধিকার ফিরে নিয়ে আসতে পারি। আমরা জীবন থাকতে আমরা এই অধিকার ছাড়বো না ইনশাল্লাহ। আজকে তো 11তম দিন, আপনাদের কোনো আশ্বাস কোনো পেয়েছেন এখন পর্যন্ত? আমরা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে সচিবালয় থেকে শুরু করে এনটিআরসি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত বিভিন্ন সচিবালয় পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমরা যাইনি। সব জায়গাতেই আমাদের স্মারকলিপি জমা দিয়েছি এবং তারা বলছে ঠিক আছে আপনাদের বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি। কিন্তু তারা খতিয়ে দেখতে চাইছে, কিন্তু আমরা 4 জুন থেকে শুরু হয়েছে, আমরা 11 জুন থেকে আমরা মাঠে আছি। আজকে আমাদের 11 জুন থেকে শুরু করে আজকে কয় তারিখ? আপনাদের আজকে হলো 10 তারিখ। এই 10 তারিখ আমাদের মনে করেন প্রায় আমরা 90 দিন বা 94 দিন ধরে আমরা মাঠে আছি। 94 দিন ধরে আমরা মাঠে, এখানে প্রেস ক্লাব, এনটিআরসি, শাহবাগ, বিভিন্ন জায়গাতে আমরা মানে পাগলের মতন আমরা ঘুরতেছি। একটা মানুষ পাগল হলে তো তাও তো সে কোনো না কোনো চিন্তা ভাবনা থাকে। আমরা পাগলের থাকা বেশি হয়ে গেছি শুধুমাত্র আমরা ন্যায্য অধিকার পাওয়ার জন্য। সরকার যদি আপনাদের দাবি না মানে তাহলে কি করবে? সরকার যদি দাবি না মানে আমরা তো হয়তো বলছি যে অবস্থান এবং অনশন কর্মসূচি। অনশন করতে আমাদের জীবনে যদি আমরা যদি মৃত্যু যদি হয় আমরা মৃত্যুর জন্য রাজি আছি, কিন্তু আমরা যদি মৃত্যু হয় তাহলে আমাদের পরিবার তাদের নামে কেস করবে। তাদের নামে কেস করাবে এনটিআরসি যিনি কর্মকর্তা আছে তাদের নামে, সরকার যিনি বর্তমানে সরকার আছে তার নামে, এবং সচিবালয় যিনি শিক্ষা সচিব আছে তার নামে। কারণ তারা আমাদের সুনির্দিষ্ট ব্যাখ্যা পার করো আমাদের যে সনদ কেন দিবে না, এর সুনির্দিষ্ট ব্যাখ্যা না পর্যন্ত আমরা ছাড়বো না। আর আমাদের যদি কিছু হয়ে যায় আমরা তাদের বিরুদ্ধে আমাদের পরিবার যেন কেস করে আমরা আপনাদের জানিয়ে দেওয়া। এই সরকার তো নির্বাচিত সরকার না, এখন আপনারা সবাই দাবি জানাচ্ছেন, উনি কি আসলে পূরণ করতে পারবে আপনাদের দাবি? আসলে হলো এই সরকার নির্বাচিত সরকার না হলে জনগণের সরকার, আমাদের দ্বারাই সরকার গঠিত হয়েছে। তাহলে আমাদের বিষয়গুলো তো তাকে দেখতে হবে যে আসলে এই বিষয়টা খতিয়ে দেখুক, এই বিষয়টা আসলে সত্য না মিথ্যা। একটা জিনিস হলো সত্য যদি হয় তাহলে কেন তাকে দিবে না, আর যদি সত্য আমাদের যদি মিথ্যাই হয় তাহলে তিনি যদি খতিয়ে দেখে যদি মনে হয় যে আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি তাহলে আমাদের বলবে। আর যদি সত্য হয় তাহলে আমাদের বিষয়টা তো দিতে হবে, যেহেতু আমরা সত্যের পথে আছি। 1 থেকে 17তম নিবন্ধনে যারা রিটার্ন পরীক্ষা দিচ্ছে তাদেরকে সবাইকে সনদ দেওয়া হয়েছে এবং তাদের এখানে ই সনদে কোনো ভাইবার মার্ক নাই। তাহলে 18তম নিবন্ধনে যে ই সনদ দেওয়া হয়েছে সেখানেও কোনো ভাইবার মার্ক নাই। তাহলে আমাদের ভাইবা বোর্ড থেকে কোন যুক্তিতে বাদ দেওয়া হয়েছে এইটার আমরা সঠিক কোনো উত্তর পাইনি। তাহলে এই বিষয়টা দেখলে তো বোঝা যাচ্ছে যে এই 20,575 জনকে যে সনদ থেকে বঞ্চিত করা হয়েছে আসলে শুধুমাত্র দেশের ভিতরে গণ্ডগোল যেন হয় এই সরকারকে হুমকির মুখে ফেলার জন্যই শুধুমাত্র এনটিআরসি এই কাজটা করছে। কারণ এই সরকারের এনটিআরসিতে যিনি বসবাস করতে তারা তো প্রত্যেকে আওয়ামী লীগের বংশধর এবং আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত এবং তারা আওয়ামী লীগেরই করতো। তার কারণেই এই সরকার যেহেতু আওয়ামী লীগ না, এই সরকারকে হুমকির মুখে ফেলার জন্য জাস্ট এই তাদের 20,575 জন। এবং আপনি ইতিমধ্যে জানবেন যে যারা সনদ পাইছে তাদের ভিতর 40, 41, 42 মার্ক, প্রায় 8,500 শুধু 40, 41, 42 মার্ক পায় আছে। আমি আমার এসএসসিতে আমার ফার্স্ট ক্লাস পাস, এইচএসসিতে ফার্স্ট ক্লাস পাস, অনার্সে ফার্স্ট ক্লাস পাস, আমার প্রত্যেকটা ফার্স্ট ক্লাস পাস হয়ে আমি যখন পিলি পরীক্ষা দিয়েছিলাম আমার পিলিকে 72 মার্ক ছিল। 100-এর ভিতর 72 মার্ক আমি পিলিতে পাইছিলাম। আমি রিটেনে 100 অ্যান্সার করছি। আমি বিশ্বাস করি আমার ওখানে রিটেনে আমার 75 থেকে 80 মার্ক আছে। তাহলে আমাকে ভাইবা বোর্ড আমাকে প্রশ্ন করেছিল 6টা, যার সঠিক উত্তর আমি 5টা দিয়েছিলাম। শেষের প্রশ্ন বলতে স্যার এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। তাহলে আমি এখান থেকে আমি কীভাবে ভাইবা বোর্ড থেকে আমি বঞ্চিত হই যার সঠিক উত্তর আমার জানা নেই, যার জন্য আমি রাস্তা পথে আমরা গলিতে যেখানে আমরা স্থান পাচ্ছি সেখানে বসবাস করতেছি শুধুমাত্র আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য।